জনস্বার্থের পথ বন্ধ করে ব্যক্তি স্বার্থের প্রাচীর তুলে শেষ পর্যন্ত সেই প্রাচীরেই ডুবে যায় সমাজ। সুপ্রভাত, আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়মিত প্রবাসী আয়োজন সুপ্রভাত। উপস্থাপনায় আমি রাজীব। আজ 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ, পহেলা চৈত্র 1432 বঙ্গাব্দ। মানুষরাই নিজের সংকীর্ণ স্বার্থে এত বড় করে দেখে যে বৃহত্তর সমাজের ক্ষতির কথা ভাবতেই চায় না। জল যেদিকে স্বাভাবিকভাবে প্রবাহিত হওয়ার কথা সেই পথ আমরা নিজেরাই আটকে দেই। নালা ভরাট করি, ড্রেনেজ বন্ধ করি, জল নিষ্কাশনের পথ দখল করি। ফল একটাই, কিছু মানুষের স্বার্থের কারণে ক্ষতি হয় পুরো এলাকার। এ কারণে প্রতি বছর বর্ষা এলেই আমরা একটাই দৃশ্য দেখি, শহর হোক বা গ্রাম, এক পশলা বৃষ্টিতেই তৈরি হয় কৃত্রিম বন্যা। অথচ এটাকে আমরা প্রায় প্রাকৃতিক দুর্যোগ বলে দায় সেরে ফেলি। বাস্তবে এটি প্রাকৃতিক দুর্যোগ নয়, মানব সৃষ্ট সংকট। বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলচরেও সেই একই চিত্র বারবার সামনে এসেছে। রবিবার সন্ধ্যায় সামান্য এক পশলা বৃষ্টিতেই শহরের একাধিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের ব্যস্ততম বিবেকানন্দ রোড, কলেজ রোড ও বিলফার সহ বিভিন্ন এলাকা মুহূর্তেই জলমগ্ন হয়ে পড়ে। রাস্তার উপর জমে থাকা পানির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায় পথচারী ও বিভিন্ন বাহনকে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থার দুরবস্থা এতটাই প্রকট যে সামান্য বৃষ্টিতেই জল দ্রুত নালায় নামতে পারে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নতুন নয়, বহু বছর ধরেই তারা একই সমস্যার কথা তুলে ধরছেন। প্রতি বছর বর্ষা এলেই জলাবদ্ধতায় আটকে পড়ে শহরের মানুষ। ভোগান্তিতে পড়েন শহরতলি থেকে শুরু করে প্রয়োজনে শহরে আসা সাধারণ মানুষ। প্রশ্ন হচ্ছে, সমস্যাটা কি নতুন? উত্তর না। সমাধানের প্রতিশ্রুতি কি দেওয়া হয়নি? তারও উত্তর হয়েছে। তবু কেন এই দুর্ভোগ বছরের পর বছর ফিরে আসে? কারণ অনেক সময় পরিকল্পনা কাগজেই থেকে যায়, কাজ বাস্তবে পৌঁছায় না। বর্ষার সময় হইচই হয়, অভিযোগ উঠে, গালভরা প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু আবার স্মৃতির আড়ালে চলে যায়। পরের বর্ষা এলে আবার একই দৃশ্য। এখনো বর্ষা শুরু হয়নি, বসন্তকাল চলছে, অথচ বছরের প্রথম দিকের বৃষ্টিতে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তবে বর্ষার সময় কি হতে পারে সেই প্রশ্ন এখন সামনে এসেছে। শহরের মানুষ তাই শুধু অভিযোগ নয়, স্থায়ী সমাধান চান। পরিকল্পিত নিকাশি ব্যবস্থা, জল নিষ্কাশনের পথ দখলমুক্ত করা এবং কার্যকর নগরায়ন ব্যবস্থা, এই দাবি আজ ক্রমশ ঝুরালো হচ্ছে। কারণ একটি শহরের উন্নয়ন শুধু বড় বড় ঘোষণায় নয়, সাধারণ মানুষের প্রতিদিনের সমস্যার সমাধানেই প্রতিফলিত হয়। এটাই ছিল আজকের প্রবাসী ভাবনা। আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। ফেসবুকে আমাদের পেজটি ফলো করার অনুরোধ করি, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। বিলফার এরিয়া এখানে বান দিয়া রাখছে, বানটা ছাড়ে না। বৃষ্টি কিতা বৃষ্টি দিছে, একটু বৃষ্টি দিছে, ঘরের মধ্যে জল, আমরা রাস্তার জল, ঘরের জল, বাচ্চা লোকের পরীক্ষা চলে। কীরকম গার্জেনটা তারা লইয়া যাইত, ঘরের মধ্যে বুড়া মানুষ, খানি বানানি জান না, কিচ্ছু না। আমরা যে খাওয়ার জল, এটাও নোংরা জল গিয়া ঢুকের, ডায়রিয়া আর বাচ্চাইন তো স্কিনের মধ্যে খারাপ ফরেস। এটা কীরকম আমরা চলতাম এরকম, তারা তো কেউ দেখে না এটা। আর বুট নিবার সময় তারা ইয়াত জোর করিয়া বুট লইয়া যাইব, ইয়ার পরে কেউ আর ঘুরিয়া ইয়া দেখে না, কেউ এটার খোঁজ খবর লয় না। ওই যে ড্রেন পরিষ্কার করে, আমরা যদি কই মাটি উঠা হয় না, এটা আমরা অর্ডার নাই, আমরা খালি জাবড়া উঠাইতাম। ইলেকশন আইসে তো আমরা ভোট দিতাম না। আমরা কারণ কিতা, আমরা জলের মধ্যে, জলের সমস্যা এরকম আমরা চলতাম পারি না। বাচ্চা কাচ্চা লইয়া, বুড়া মানুষ লইয়া খানি খাইতাম পারি না, জল খাওয়া যান না, এরকম আমরা দিকদারি চলে, আমরা তো ভোট দিতাম না। পাড়াটা না বললে মন্দির দিকের পাড়, নালাটা অতদিন ধরে বন্ধ, নালার কোনো কাজন না। নালার রাস্তাটা পুরা একদম নালা বন্ধ করে রাস্তার কাজ করেন। এক বছর আগে বোধহয় এটা ইয়ে করছিল, ওই যে বৃত্তি বছর করছিল, কিন্তু কাজটা বন্ধ হয়ে গেছে। অতটা দিন ধরে কাজ বন্ধ, মানে নালার বন্ধ করিয়া রাস্তা কাজ করতেছে অতটা দিন ধরে, কাজের কোনো স্পিড নাই। এক নম্বর কথা, বৃষ্টি আইসে, বৃষ্টির সময় তারা কোনো রকমের মানে বৃষ্টি আইসে মানে জল হইব, কোনো রকমের সেন্স নাই। তারা ব্যস্ত, তারা মুনাফা লইয়া তবে পুরা এন্টিয়ার বিল পাউডার জল, নালাই নাই, জলটা যাওয়ার রাস্তাই নাই। মেন কথা হলো রাস্তা নালা বন্ধ করিয়া রাখি দিয়েছে বহুত দিন ধরে। মানুষের ঘরের জল, আমরা বাড়ির সবের বাড়ির জল, পিছনের জল, আর একদম নোংরা জল। প্লাস ইভেন বহুত দিন ধরে খাওয়ার জল নেই আমরা দিকে, সব আমরা কিনে খাওয়ার জল খাই। নালা নাই তো, সব নালা বন্ধ। নালাটা রাস্তার উপরে নালা হয়ে গেছে। বহুত কষ্ট করতেছি, কারণ বৃষ্টি হয়েছে অল্পখানি, কিন্তু এই নালাটা বন্ধ করা
সিঙ্গা খাল নালাটা বন্ধ করায় আমরা গিয়া কমপ্লেন করছি, এরা কয়দিন খুলছে আবার 4 জায়গা বন্ধ করে রাখছে, যার লিগে আমরা জলটা জমা রয়েছে। আমরা বাচ্চারা পরীক্ষা আছে, বাচ্চারা পরীক্ষা দিতে পারতেছে না। তারপরে আপনার আমরা বয়স্ক মানুষ আছে, ঘরের রান্না বান্না কিচ্ছু করতে পারতেছে, ঘরের ভিতরে জল ঢুকতেছে। আমরা এই সমস্যার থেকে সমাধান না করলে আমরা ভোট দিতাম না। এবার আমরা কইয়া দিছি বা ভোট দিতাম না। মোদি সাহেব তো আইসুনি কেন, কিন্তু আমরা তো কোনো খোঁজখবর লইছুন না। হ্যাঁ, কোনো খোঁজখবর লইছুন না। আমরা কীভাবে আসি না আসি, কোনো MLA MP আইয়া ঘুরে ঘুরে যায়। এরা একদিন আইলো, আইয়া সেটা কইলো যে ঠিক আছে আমরা ব্যবস্থা করবো, এরপরে তারার আর খবর নাই। ইলেকশন গেলে পরে তারার আর খবর নাই। ভোটের আগে দেখা যায় তারা জুরাত করে আইলো ভোট দেওয়ার লিগা, এরপরে ভোট দিলাইল, এরপরে আমরা লগে আর দেখাশোনা নাই। এরা আর জায়গা জায়গা থাকে, আমরা কষ্ট ভুগতাছি। হ্যাঁ, আমরা বাচ্চারা লইয়া ভুগতাছি। এক পশলা বৃষ্টিতে শিলচর শহরের এই অবস্থা। গোটা শিলচর, আপনি ন্যাশনাল হাই রোডই বলুন, লিঙ্ক রোড বলুন, বিলপার, সোনাই রোড, বিবেকানন্দ রোড, এই বিবেকানন্দ রোডের আজকে অবস্থা দেখুন। এই বিবেকানন্দ রোডের ওপর আজকে হাঁটু জল, মানুষের প্রত্যেকটা ঘরের মধ্যে, দোকানের মধ্যে জল। আজকে এই সরকার রুল পিটিয়ে যাচ্ছেন, খালি উন্নয়নের জোয়ার, ওনারা উন্নয়ন করছে। আজকে এই উন্নয়নের আজকে যে দৃষ্টান্ত আপনারা দেখেন, মাত্র শুধু আজকে একটা দিন, এখনো বর্ষা আসেনি, এখনো বৃষ্টির মরশুম আসেনি, শুধু আজকের দিন একটা অল্প বৃষ্টি। যে বৃষ্টি আমরা দেখি মাঘ মাস বা ফাল্গুন মাসে অল্প অল্প বৃষ্টিতে, এই অল্প বৃষ্টিতে আজকে সমগ্র শিলচর মানে একটা ফাটে পরিণত হয়েছে, মিনিমম না। আগামী সামনে 9 তারিখ নির্বাচন, বিধানসভা নির্বাচন, আবার তারা আসবে উন্নয়নের প্রিয় নিয়ে, ঘরে ঘরে গিয়ে বলবে আমরা উন্নয়ন করেছি, আমরা রাস্তা বানিয়েছি, ঘাট বানিয়েছি, নালা বানিয়েছি, আমাদেরকে ভোট দিন। আমি বিবেকানন্দ রোডে এবং প্রত্যেক শিলচরের নাগরিকদের কাছে অনুরোধ রাখছি, আপনারা ভোট কিসের জন্য দিবেন? উন্নয়নের জন্য দেবেন। আপনারা ট্যাক্স দিচ্ছেন, আপনারা প্রত্যেকটা ট্যাক্স দিয়ে যাচ্ছেন এবং মানুষকে একটা স্বচ্ছ এবং একজন উন্নয়নের জন্য একটা প্রতিনিধি নির্বাচিত করেন। আপনারা কেন নির্বাচন করেন? আজকে 10 বছর জন্য এখানে আমরা MLA, আজকে 10 বছর ধরে MLA হওয়ার পর যদি আমরা দেখি যে আজকে এই 1 ঘন্টা বৃষ্টিতে, একদিনের বৃষ্টিতে যদি বন্যা হয়, আপনারা জিজ্ঞাসা করবেন আগামী যে নির্বাচনে ওরা আসবেন শিলচর শহরে ভোট চাইতে, ঘরে ঘরে তারা বিজেপিরা বলবেন, আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা উন্নয়ন, আপনি বলে যান যে আজকে ড্রেন বানাতে এতদিন যদি লাগে, আজকে যদি 1 ঘন্টা বৃষ্টিতে যদি শিলচর শহর জলে পরিণত হয়, তাই করে আপনারা আগামী দিন তার জবাব দেবেন। কেননা তারা আমাদিগকে একটা সস্তা ইয়ে পেয়ে গেছে উন্নয়নের নামে, তারা আমাদের থেকে ভোট নিয়ে তারা একটা ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের সম্পূর্ণভাবে একটা ব্যবসা, তারা একটা রুজি রোজগার বানিয়ে নিচ্ছে। মিউনিসিপ্যালিটি 5 বছর ধরে মিউনিসিপ্যালিটি ইলেকশন করাচ্ছেন না ওরা। 2020 সালে মিউনিসিপ্যালিটি ইলেকশন শেষ হয়েছিল, এখন পর্যন্ত ওনারা মিউনিসিপ্যালিটি ইলেকশন করাতে পারেনি। যদি তারা মিউনিসিপ্যালিটি ইলেকশনটা করাতো, যে আজকে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একজন একজন করে প্রতিনিধি থাকতো, প্রতিনিধিরা সময়ের মধ্যে তাদের ড্রেন পরিষ্কার করতো, রাস্তাঘাট নিষ্কাশন কাজ করতো। কিন্তু এই সরকার পৌরসভা নির্বাচন করাতে পর্যন্ত ব্যর্থ।